বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আরেকটা সাইন যেটা নিয়ে একটু কথা বলতে হয়। আমরা সূরা ইউনুস দেখেছি আলিফ লাম রা, সূরা হুদ দেখেছি আলিফ লাম রা, সূরা ইউসুফ দেখেছি আলিফ লাম রা, এবং সূরা রাদে এসে দেখেছি আলিফ লাম মিম রা। বিষয়গতভাবে সামঞ্জস্য বা এক একটা মানে সংযোগ থাকে বিষয়গতভাবে। তো তার একটা সাইন কিন্তু এই হরুফে মোকাত্তাত, অর্থাৎ যেই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে সূরাটা শুরু, এবং এই বিচ্ছিন্ন অক্ষরের দিয়ে শুরু যে সূরা, তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো প্রধান আলোচনার বিষয় থাকে কিতাব। তো আবার সেই আসলাম আমরা এমন এক জায়গায় আলিফ লাম রা, হ্যাঁ, যা দিয়ে সূরা হুদ, যা দিয়ে সূরা ইউনুস, যা দিয়ে সূরা হুদ, যা দিয়ে সূরা ইউসুফ। রাদে এসে কি পেলাম আমরা? আলিফ লাম মিম রা। তাহলে আলিফ লাম রা যে দিয়ে সূরাতুল ইব্রাহিম শুরু, অর্থাৎ সূরা ইব্রাহিম আমরা সেই যে তিন সূরা ইউনুস, হুদ এবং ইউসুফ, মাঝখানে ব্যতিক্রম রাদ, এরপরে আবার ওই একই ধারাবাহিকতার আন্ডারস্ট্যান্ডিং আমরা এখানে পাবো। বোঝা গেল কথাটা? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, এখানে প্রথমেই শুরু হয়ে গেল। একখানি কিতাব আমরা অবতীর্ণ করছি বা করব তোমার প্রতি, হ্যাঁ, একে আনজালনাহু, একখানি কিতাব অবতীর্ণ করব আমরা একে, ইলাইকা তোমার প্রতি, লিতুখরিজান নাস, যেন তুমি বের করে আনো মানুষকে মিনাজ যুলুমাতি ইলান নূর। ভাবো এবার, একখানি কিতাব অবতীর্ণ করছি আমরা একে তোমার প্রতি, বের করে আনতে মানুষকে ঘোর অন্ধকার থেকে আলোর দিকে, বিইজনি রাব্বিহিম। পাওয়া গেল? এর কোনো বিকল্প নাই। কাছে দূরে ভাই বোন যে যেখানেই শুনতে পাচ্ছ, আমার এই এজেনের বিষয়টা, বিশেষ করে রমাজানে আসলে, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, মানে রমজানের মাস, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এখন আমি খুব বিশ্বাস এবং আস্থার সঙ্গেই বলি, আল্লাহর উপরে আস্থা রেখেই বলি, রমজানের মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়। 14 নম্বর সূরায় আমরা আছি, 20 নম্বর সূরায় গেলেই আমরা দেখতে পাবো ইচ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের কাছে কোরআন ওহী হয়। পড়তে পারবো, বুঝতে চেষ্টা করতে পারবো, অন্যেরটা শুনতে পারবো, বুঝতে পারবো না যে পর্যন্ত না অনুমতি হয় আল্লাহ, এবং অনুমতি হয় আল্লাহ। এখানে দুইটা সংযোগ। সূরা ইউনুসে আমরা দেখেছি মা কানা লিনাফসিন, বলেন, আনতুমিনা ইল্লা বিইজনিল্লাহ, সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয় আল্লাহ। বোঝা যাচ্ছে? তাহলে এখন আল্লাহর সঙ্গে আপনার প্রথম যে সম্পর্ক, সেটা হলো যে আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমাকে বিশ্বাস করো। এবং এইটা চেষ্টা, যার পরে চেষ্টা করো যে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, এই ব্যাপারটা তুমি একটু বিশ্বাস করো। অর্থাৎ এই ব্যাপারটা হয় কি, এটা যেহেতু মন অন্তরের ব্যাপার, তো মানে আমি আল্লাহকে বিশ্বাস করি, এই ব্যাপারটা যখন সত্যি সত্যি আল্লাহর অনুমতি প্রাপ্ত হয়, তখন একটা ভিন্ন ধরনের মানসিকতা, ভিন্ন ধরনের অন্তরের অবস্থাটা হয়। অন্তরের আস্থা তখন এতটাই বেড়ে যায় এবং এতটাই বড় হয়ে যায়, কারণ কি একেবারে অদৃশ্য লোক তার কাছে ওপেন হয়ে যায়, খুলে যায়, তাই না? একটা এমন একটা আস্থা আসে। সামনে গেলে এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাবো। চলছি তো আমরা এখন যে অধ্যায়ের উপর দিয়ে যাচ্ছি, স্বয়ং সৃষ্টিকর্তার নিরঙ্কুশ একত্ব বিশ্বাস। বলো, স্বয়ং সৃষ্টিকর্তার নিরঙ্কুশ একত্বের বিশ্বাসের আসল বাস্তবতা কি? তো ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা নাম
সূরা ইব্রাহিম, সেখানে বলা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহকে একখানি কিতাব অবতীর্ণ করছি আমরা একে তোমার প্রতি, যেন বের করে আনতে পারো মানুষকে মিনাজ যুলুমাত, ঘোর অন্ধকার থেকে, বিচিত্র অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে, বিইজনি রাব্বিহিম। তুমি আনতে পারবা না। কি দেখো, এখন বর্ণনাটা দেখো, একখানি কিতাব অবতীর্ণ করছি আমরা তোমার প্রতি, একখানি কিতাব অবতীর্ণ করছি আমরা তোমার প্রতি, হ্যাঁ, যেন তুমি বের করে আনো মানুষকে ঘোর বা ঘুটঘুটে অন্ধকার থেকে বা বিচিত্র অন্ধকার থেকে আলোর দিকে। কিন্তু যারা যারা আসবে তাদের জন্য সম্মতি লাগবে, তাদের প্রতি ভালো। তুমি ডাকলেই চলে আসবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি তো ডেকেছো, আমরা এর আগে কি দেখেছি যে আলাইকাল আলাইকাল আয়াত 40-এ সূরা রাদের, ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনা আল হিসাব। ইন্নামা আলাইকা আল বালাগ, আর কিছুই নয়, দায়িত্ব তোমার উপরে পৌঁছে দেওয়া, আর দায়িত্ব আমাদের হিসাব নেওয়া। এ তো ভাগাভাগি হয়ে গেল। তো তোমার কাছে এই কিতাব অবতীর্ণ করছি আমরা, হ্যাঁ, যেন তুমি ঘুটঘুটে অন্ধকার থেকে মানুষকে বের করে নিয়ে আসো আলোতে। কিন্তু সেই মানুষগুলোর জন্য তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের অনুমতি লাগবে, অনুমতি সাপেক্ষে তারা আসতে পারবে, নিয়ে নেবে। ইলা সিরাতিল আজিজিল হামিদ। তো বিইজনি রাব্বিহিম, অনুমতি ক্রমে তাদের প্রতিপালকের সেই পথের দিকে, যেই পথ বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, সেই পথের দিকে যেই পথ সর্বশক্তিমান, নিজ সত্তায় নিজেই প্রশংসিত। প্রশংসিত মানে তার কারো প্রশংসার প্রয়োজন নাই। তো যেই কোরআনে হামিদও আছে আর আলহামদু আছে, এখন প্রমাণ পেয়েছো যে প্রশংসা নয়, কৃতজ্ঞতা। সকল প্রশংসা আল্লাহর জন্য নয়, সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্য, কারণ তিনি কোনো প্রশংসার মুখাপেক্ষী নন। আচ্ছা, তিনি কৃতজ্ঞতারও মুখাপেক্ষী নন, কিন্তু কৃতজ্ঞ হলে কি হয়, মানুষের উন্নতি হয়, মানুষ তার যথাস্থানে আসতে পারে, মানুষের উপকার। তিনি কৃতজ্ঞতা পেলে আরো বড় হয়ে যান, খুব খুশি হয়ে যান, এগুলো নয়, মানুষকে বড় দেন। তো আল্লাহ আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তিনি যার, তার উদ্দেশ্যেই, তার জন্যই যা কিছু ওই আকাশ মণ্ডলীতে আর যা কিছু এই পৃথিবীতে। ওয়া ওয়াইলুন লিল কাফিরিন, এবং ধ্বংস অনিবার্য তাদের যারা অবিশ্বাস করেছে, মিন আযাবিন শাদীদ, তাই না, কঠিন শাস্তি দিয়ে। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া। হ্যাঁ, তো এই ব্যাপারটা সকলে আমরা তো প্রত্যেকে শুনেছি, আরবি টেক্সট, আল্লাযীনা তানা ইয়াস্তাহিব্বুনা আল হায়াত আদ দুনিয়া, সেই সব লোকেরা যারা ভালোবাসে এই জীবন পৃথিবীটা, জীবন এই পৃথিবীটা। কে কে আছেন হাত তোলেন, পৃথিবীর জীবন কে কে ভালোবাসেন, দেখা হয়ে যায়।
বুঝছো? দেখছো, এটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। সিরাজ আরবিতে বলছে আল্লাহ, এটাও রেকর্ড হয়ে গেছে, চলে গেছে যথারীতি। আল্লাযীনা ইস্তাহিব্বুনা মা'আল্লাহ সুম্মা মা'আল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে রক্ষা করেন। এইটা যেন আমরা দেখাতে পারি যে প্রভু, পরকালের তুলনায় এই পৃথিবীর জীবনের কোনো মূল্য আমাদের কাছে নেই। যে সংগ্রামটা করতে হচ্ছে আপনার বিরুদ্ধে, আপনাকে নিজেকে ভেঙে চুরে আবার নতুন করে তৈরি করা। তো সেখানে আগে একটু খুঁজে দেখা যে আমি যে বিশ্বাস করি আল্লাহকে, আমি আসলে তিনি কি জানেন এটা যে আমি বিশ্বাস করি তাকে, এর উপরে তার অনুমতি আছে, এটা জেনে নেওয়া। একটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা রাখা যে প্রভু, আমি যে তোমাকে বিশ্বাস করি, তাই না, এটা কি তুমি জানো? বুঝছো? তো আল্লাযীনা ইস্তাহিব্বুনা আল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। হ্যাঁ, এবং তারা চায় এখানে একটা বক্রতা সৃষ্টি করতে, পথটাকে কিঞ্চিত বাঁকা করে দিতে, পথটাকে কিঞ্চিত বাঁকা করে দিতে। এটা দেখলে তো, যারা ভালোবাসে এই পৃথিবীর জীবন, হ্যাঁ, তাদের দুটি কাজ, ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। কমন ফেনোমেনা, একদম কমন ক্যারেক্টার। যারা পৃথিবীর জীবন ভালোবাসে তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে এবং এইটাকে চায় অন্তত একটু বাঁকা করে দিতে। এখন আল্লাহর পথ খেয়াল করেন, আল্লাহর পথ, আমাদের দেশে একটা দল আছে আল্লাহর পথে মানুষকে নামিয়ে নিয়ে আসে বাড়িঘর থেকে, তাই না, মসজিদে মসজিদে পিকনিক করে আর মানুষের লেখা বই পড়ে শোনায়। আছে, দৃশ্যমান, এটা কারো বিরোধিতার জন্য না, সেটাকে তারা নাম দিয়েছে আল্লাহর পথ। গ্রামের সরল সোজা মানুষগুলো নেমে আসে, কাটি বস্কা নিয়ে শহরের রাস্তার ডান পাশ দিয়ে হাঁটছে, তাই না, এদের জন্য বাৎসরিক একটা ইজতেমা রেখেছে, বাৎসরিক হজ। কথাটা তো শুরু হয়ে গিয়েছিল, দ্বিতীয় হজ, খুব কষ্ট করে বন্ধ করেছে এটা। তো এই ব্যাপারটা একটু খেয়াল করি আমরা, যারা এই পৃথিবীর জীবন ভালোবাসে। এখন আমাদের দেশে যত ধর্ম ব্যবসায়ী, যত পীর মুরিদি, তাই না, তারপরে আর যত কিছু আছে, সবাইকে দেখো, এদের মুখে আমরাই এখন নির্ণয় করে দেখব, মানুষকেও নির্ণয় করে দেখতে বলবো, পৃথিবীর জীবনটাই এদের কাছে প্রধান। তো এদের দ্বারা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা ছাড়া আর কিছুই হয় না। অন্তত এইটুকু তো করতেই চায় তারা যে এই পথটা একটু বাঁকা করে দিতে। উলাইকা ফি দালালিম বাঈদ, ওই রকম যারা, তারা আছে বিভ্রান্তিতে বহু দূরে। হ্যাঁ, ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমরা পাঠাইনি এমন কোন বার্তাবাহক এর বাইরে যে সে ভাষায়, তার জাতির ভাষায়, সে সেই ভাষায় যে ভাষা তার জাতির, লিইয়ুবাইয়িনা লাহুম, যেন সে আমাদের কথা স্পষ্ট করে বলতে পারে। বুঝো তো, তাহলে যেহেতু এটা সেন্ট্রালি আমরা দেখেছি যে কিতাবান আরাবিয়ান, হ্যাঁ, একেবারে 27 নম্বর আয়াতে ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়ান। তো সেই আরবি ভাষা শিখে নিজের মাতৃভাষার সঙ্গে সমন্বয় করে
এবং আরবি প্রকাশ আর মাতৃভাষার প্রকাশ, এই দুই প্রকাশকে একত্রিত করে আল্লাহর সাহায্য ছাড়া কিছুতেই কি সম্ভব? সেটা ঠিক সেইভাবে সেই কথা প্রকাশ করা যে কথা আল্লাহ বলেছেন। মানে আমাদের যে পথটা আল্লাহর পথ, তার একটা প্রধান নমুনা এইটা। মনে করো তুমি বলতে পারছো না, বুঝতে পারছো, তুমি বুঝতে পারছো, এবং বোঝাটা এই পর্যায়ে যে তুমি আরবি পড়ে বুঝতে পারছো। যেমন আমাদের এই ছেলে আরবিতে পড়েই এখন বুঝতে পারছে, এবং এইটা তুমি 1 সেকেন্ড জন্য যদি ভুল করো যে এটা আল্লাহর করুণা ছাড়া আর কিছু, ধ্বংস হয়ে যাবা। এখানে তোমার নিজের যদি কোনো তোমার নিজের কোয়ালিটি থেকে থাকো, সেটাও তো তারই দেওয়া, সেটাও তো তারই দেওয়া। তো তিনি তোমাকে কম্বিনেশনটা তৈরি করে দিয়েছেন। তোমাকে যে কোয়ালিটি দেওয়া হয়েছিল, যে যোগ্যতা দেওয়া হয়েছিল, তার জন্য খোরাক এই কিতাব, সে অনুযায়ী তোমার আদার। হ্যাঁ, তো তাহলে ওমা আরসালনা মিন রাসূলিন, পাঠাইনি কোনো কালে কোনো বার্তাবাহক, ইল্লা বিলিসানে কওমিহি, বরং পাঠিয়েছি হ্যাঁ জাতির ভাষায়, সেই জাতির, লিইউবাইয়িনা লাহুম, যেন সে স্পষ্ট করে বলতে পারে তাদেরকে। আচ্ছা, ফায়ুদিল্লাল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। এবার দেখো তারপর ফা, মানে প্রত্যেক জাতির মাতৃভাষায় আমি তার রসুল পাঠিয়েছি যেন সে স্পষ্ট করে বলতে পারে। তারপর সে জাতির বেলায় সিদ্ধান্ত হয় যে ভ্রষ্ট করেন আল্লাহ তাকে যে চায়, এবং পরিচালিত করেন আল্লাহ তাকে যে চায়। ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। ওয়ালাকাদ আরসালনা মূসা, দেখবা একটু ল্যাঙ্গুয়েজ ভিন্ন, কিন্তু ইতিপূর্বে আমরা পাঠিয়েছিলাম মূসাকে বিআয়াতিনা, আমাদের প্রমাণ চিহ্ন বা আমাদের বাণী ও বার্তা নিয়ে, আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। হ্যাঁ, মানে এক্সপেরিমেন্টের রিপোর্ট দিচ্ছেন আল্লাহ তোমাকে, যে জাতিগুলোর উপরে কিতাব পাঠিয়ে আল্লাহ এক্সপেরিমেন্ট করেছেন, সেই এক্সপেরিমেন্টের ইতিহাসও আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন। যথারীতি দিয়েছিলাম আমরা মূসাকে আমাদের বাণী ও বার্তা, আন আখরিজ কওমাকা, যে বের করে আনো তোমার জাতিকে, মিনাজ যুলুমাতি ইলান নূর, ঘোর অন্ধকার থেকে আলোর দিকে। এবার দেখো একটা পরিভাষা আসছে, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, বাংলা তর্জমা প্রচলিত যা আছে, এবং তাহাদিওকে খোদার ইতিহাসের শিক্ষাপ্রদ ঘটনাবলী শুনাইয়া উপদেশ দাও। প্রত্যেকে যার যার বাংলাটা পড়ে নাও। এবং জাক্কের, এবং আমি তারপর বলছি আমারটা, ওয়াযাক্কিরহুম, এবং স্মরণ জাগিয়ে দাও তাদের, বিআইয়ামিল্লাহ, আল্লাহর সৃষ্টি করা ইতিহাস দিয়ে। ছোট্ট যে সমস্ত ইতিহাস আল্লাহ সৃষ্টি করেছেন, নূহের ইতিহাস, আদের ইতিহাস, সামুদের ইতিহাস, এ সমস্ত জাতির যে ধ্বংসের ইতিহাস, তো আল্লাহ সৃষ্টি করেছেন। তো সেই আল্লাহর সৃষ্টি করা ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে, কথা বুঝছো, ইন্নাল্লাহা ইন্না ফি যালিকা লাআয়াতিন, কারণ যালিকা, ওই যে ইতিহাস আল্লাহর সৃষ্টি করা, ওর মধ্যে রয়েছে অসংখ্য প্রমাণ চিহ্ন, অসংখ্য নিদর্শন, লিকুল্লি সাব্বারিন শাকুর, হ্যাঁ সেই রকম প্রত্যেকটি ব্যক্তির জন্য যারা সাব্বার এবং যারা কৃতজ্ঞ, যারা অবিচল তাদের অবস্থানে এবং যারা কৃতজ্ঞ। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, এবং যখন বলল মূসা তার জাতিকে, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, একটু স্মরণ করো কি করুণা আল্লাহর তোমাদের উপরে, ইয আনজাকুম মিন আলে ফিরাউন, যখন তিনি উদ্ধার করেছেন তোমাদেরকে ফিরাউন গোষ্ঠীর কবল থেকে। ইয়াসুমুনাকুম সুআল আযাব, হ্যাঁ কষ্ট দিচ্ছিল তোমাদেরকে তারা, নিকৃষ্ট এক কষ্ট।
ওয়ায়ুযাববিহুনা আবনাআকুম, অর্থাৎ জবাই করতো তারা তোমাদের পুত্র সন্তানদেরকে, ওয়াইয়াস্তাহয়ুনা নিসাআকুম, এবং বেঁচে থাকতে দিত তারা তোমাদের নারীদেরকে। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, মিন রাব্বিকুম আযীম, অথচ আসলে ওর মধ্যে পরীক্ষা ছিল সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা। তো সাফারিংটা, যে সাফার করে, যে কষ্টটা পায়, সেটা তার জন্য পরীক্ষা। ফেরাউন তার পলিটিক্যাল অ্যাগ্রেশনের জন্য, যে মানুষকে দাবিয়ে রাখার জন্য, সে বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করতে রাষ্ট্রীয় পলিসি তার বাবার আমলে মূসার আগমনের সময় নেওয়া হয়েছিল। আবার এখন নতুন করে আবার মূসাকে দাবিয়ে রাখার জন্য, বনি ইসরায়েলকে নরম করে রাখার জন্য, ভীত করে রাখার জন্য ঘরে ঘরে গিয়ে পুত্র সন্তানের খবর পেলে হত্যা করা, মেয়ে হলে ছেড়ে দেওয়া। এই যে একটা শাস্তি, এটার চাইতে বড় কষ্ট আর নিজে। কিন্তু এখন আল্লাহ দায়িত্ব নিয়ে বলছেন, এইটা তোমাদের জন্য আমার পরীক্ষা। ভাবো, এই জন্যে আমার উপরে যত কখন কোনো কষ্ট আসে, ব্যক্তিগত ভাবে যখন কোনো সাফারিং আসে, আবার ধরছে ঘুমে, আমার যখন কোনো কষ্ট আসে, ব্যক্তিগত কোনো সাফারিং, কোনো ভোগান্তি আসে, তাই না, তো সেই ব্যাপারটা কি আমি শনাক্ত করতে পারি এটা আমার পরীক্ষা? চোখের সামনে প্রসঙ্গ তো এসেই যায়, চোখের সামনে পুত্রের যে কষ্ট, অসহনীয় কষ্ট, সে তো সাফার করছে সে, আর ভুগছিলাম আমি। বোঝো জিনিসটা। তো পুত্র সন্তান চোখের সামনে হত্যা করলে কষ্টটা কিরকম লাগে, সেই পিতা মাতাই বুঝতে পারে। এখন আল্লাহ বলছেন, এগুলো সব তোমাদের অপরাধের খেসারত। তো যারা যারা এখানে এসেছেন, সকলের কাছে আমার একটা নিবেদন থাকবে, ভালোভাবে তো এসেছেন, কিন্তু পরীক্ষা যখন শুরু হবে, পরীক্ষা দিতে পিছপা হবেন না। বড় বড় রকমের ভয়ঙ্কর পরীক্ষা হতে পারে, কারণ আল্লাহ আপনাকে এমনিতে কিতাব দেবেন না, তাই না? আমি ওই যে ধোপা বাড়ির কথা অনেকবার বলি, যে আমরা যারা মুরব্বী, যারা বয়স যাদের বেশি, তারা তো নদীর পারে পারে ধোপারা কিভাবে কাপড় আছড়ায় তো দেখেছি, ঠিক ওইভাবে আপনাকে আছড়াবে। তাতে বুতাম টুতাম ছিঁড়েও যেতে পারে, অথবা থাকতেও পারে। তো এই ব্যাপারটা সামনে রেখে, এবং সেটাকে আপনি খুব হাসি মুখে আনন্দের সাথে যদি মাথা না দেন, যে প্রভু আমি পরিষ্কার হব, আমাকে পরীক্ষাটা নাও, আমার পরীক্ষাটা নাও। তো ওয়াইজ তাজ জানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাযিদান্নাকুম, এই জায়গাটা দেখো কিরকম সুন্দর। তোমার সূরা তালাকের ব্যাপারে একটু দেখো, আপনাদের জন্য ইন্সপায়ারেশন, যেহেতু আমি মনে করি যে আমাকে যেটা যেটা ইন্সপায়ার করেছে, আমাকে যে সমস্ত আয়াত আমাকে উজ্জীবিত করে, সেগুলো আপনাদের জন্য, সেগুলো একটা করে হতে পারে। এটা হলো যে আমি সূরা তালাকের ভিন্ন প্রসঙ্গের কথা, এক হলো একেবারে 2 আয়াতের শেষ লাইনের অংশ, অর্ধেক অংশ, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। হলো এই বিবাহ তালাকের সংকটকালীন সময়ে
তাই না? যে আল্লাহর ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর অসন্তুষ্টিকে সামনে রাখবে, তো তার জন্য তিনি সেই সংকট থেকে বেরিয়ে যাওয়ার একটা পথ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তার জীবনের আয়োজন তিনি দেবেন এমন সোর্স থেকে, এমন উৎস থেকে যা সে ধারণাও করতে পারবে না। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে ভরসা করবে আল্লাহর উপরে, ফাহুয়া হাসবুহু, সেই তিনিই হতে পারেন যথেষ্ট তার জন্য। একটু ব্যাপারটা দেখেন। এবং আমরা সূরা ইউসুফে যে কথাটা আমরা পড়েছি, আমি এখানে এসেছি এই কারণে, ইন্নাল্লাহা বালিগু আমরিহি, পড়েছি আমরা সূরা ইউসুফে, ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন। তুমি যদি তোমাকে আল্লাহর হাতে দাও, তাহলে তিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে যেমন পূর্ণতায় পৌঁছিয়েছেন, তো তিনি তোমাকে তোমার উপরে দিয়েছিলেন, তোমার বাবা আমাকে দিয়েছিলেন, তোমাকে দিয়েছিলেন, কিন্তু তুমি আমি কিছুই করতে পারিনি, পেরেছি কিছু করতে। আল্লাহ যেরকম মানুষ তৈরি হতে বলেছেন, গড়ে উঠতে বলেছিলেন, আমরা কেউ হতে পারি। এখন আল্লাহকে দেন, তো দিলে কি হবে? আল্লাহ ঠিক যেখানে আপনার পৌঁছাবার কথা, যেখানে আপনার যাওয়ার কথা, যেরকম মানুষ আপনার হওয়ার কথা, সেরকম হয়তো তিনি আপনাকে বানাতে পারেন, এই সম্ভাবনা থাকে। তো এইটুকু দেখালাম এখানে এই জন্য যে আমরা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আপনার কৃতজ্ঞতার উপরে আপনার ডেভেলপমেন্ট, আপনার অগ্রগতি নির্ভর করে। কতটা কৃতজ্ঞ তুমি, এবং সেই কৃতজ্ঞতা তুমি আদৌ বোঝো কিনা। একদম সাগর পাড়ে গিয়ে, প্রভু আমি যে কিতাব আমাকে দিয়েছো আমি কৃতজ্ঞ, চিৎকার করে গলা ফাটিয়ে একেবারে, ঠিক এইভাবেই যেন তোমার সামনে দাঁড়াতে পারি, এই তৌফিক তুমি আমাকে দিও। তো এই ব্যাপারটাও একটু অনুধাবনে আনার মতো ব্যাপার, যে আমি যে কিতাব পেলাম, আমি যে কিতাব পেলাম, অর্থাৎ আমার যে কিতাব ভালো লাগে, এটা তো পাওয়ার লক্ষণ। আপনার যে শুনতে ভালোবাসেন, যেইভাবে আপনি আসেন, আপনার কষ্ট সাক্ষ্য দেয় যে কিতাব আপনাকে টেনে নিয়ে আসে। তো এর মূল্য যদি আপনি রাখেন, যদি কৃতজ্ঞ হন, তাহলে বাড়িয়ে পাবেন। লাযিদান্নাকুম, অবশ্যই আমি বাড়িয়ে দেবো। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার যে শাস্তি, শুধু তোমাকে এটাই জানালাম, আমার শাস্তি বড় ভয়ঙ্কর। ওয়াকালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিয়ান, যদি অস্বীকার করো তোমরা, সেই 5 থেকে ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, দেখেছো? তো সেই কথার কন্টিনিউশন আবার এলো, ক্বালা মূসা, এবং তখন মূসা বলল, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিয়ান, তো আমার এই আহ্বান, আমার এই আয়াত তোমরা যদি অস্বীকার করো, তোমরা এবং যারা আছে এই পৃথিবীতে সকলেই, ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ, আসলো আবার সেই হামিদের ব্যাপারটা দেখেন সিরাজ ভাই। তো তাহলে আল্লাহ কিন্তু এসব থেকে সম্পূর্ণ মুক্ত, এর প্রয়োজন থেকে মুক্ত, তিনি নিজ সত্তায় নিজেই প্রশংসিত। আলাম ইয়াতিকুম নাবাউ, আসে নাই কি তোমাদের কাছে সংবাদ, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যারা ছিল তোমাদের আগে, কওমে নূহ, কওমে আদ, ওয়া সামুদ, ওয়াল্লাযীনা মিন বাদিহিম, এবং তারা যারা তাদের পরে পরে। মনে আছে সে কথা? মানে নূহের পরে আদ, কিন্তু এর মাঝখানে অনেক জাতি, আদের পরে সামুদ, এর মাঝখানে অনেক জাতি। আল্লাহ কিভাবে সেটা বলেছেন? বলেছেন এইভাবে যে লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ, জানে না কেউ তাদের কথা আল্লাহ ছাড়া। জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত,
এসেছিল বা আসতো তাদের কাছে তাদের বার্তাবাহকরা স্পষ্ট সব প্রমাণ নিয়ে, ফারুদ্দু আইদিয়াহুম, তারা তাদের সর্বশক্তি দিয়ে তাকে ফিরিয়ে দিত। আইদিয়াহুম মানে হাত দিয়া না, ওই যে হাত দিয়ে চাপিয়া ধরিল এরকম না, এখানে ফি আফওয়াহিহিম, তাদের মুখের কথা দিয়ে। ফারুদ্দু, সেটা তারা ফেরাতে চেষ্টা করত, আইদিয়াহুম, তাদের সর্বশক্তি দিয়ে, ফি আফওয়াহিহিম, হ্যাঁ তাদের কথায়, কারণ রসুল তো কথাই বলতেন। ওয়াকালু, এবং বলতো তারা, ইন্না কাফারনা, এই যে আমরা প্রত্যাখ্যান করছি, বিমা উরসিলতুম, জানিয়ে প্রেরিত হয়েছ তোমরা, বিহি, সেইটাকে, ওয়া ইন্না, বড় আমরা, লাফি শাক্কিন, আছি সন্দেহে, মিম্মা, সেই ব্যাপারে যা তাদউনানা ইলাইহি মুরিব, ডাকছো তুমি আমাদেরকে সেই দিকে, সেই দিকেই আমরা সন্দিহান। কার দিকে ডাকছো? মানুষ শিরক কেন করে? মানুষ দৃশ্যমানতায় ভোলে কেন? অদৃশ্যে সংশয় কেন? এখন এত সহজ একটা সাবজেক্ট আল্লাহ মানুষকে দিয়েছেন, ব্যাপারটাকে আমরাই দুরূহ করে ফেলেছি। খুবই সহজ। আমি কিন্তু একেবারে মুহূর্তের মধ্যে বাস্তবতাটা শনাক্ত করতে পারি। দেহটাকে যদি আমি না ধরি আমি, তাহলে আমি কে? ভাইজান একটু, আপনি ঘুমকে বলেন যে ভাই একটু ডিস্টার্ব করিস না, সামান্য 1 মিনিট সময় দে, আমি এই কথাটা শুনে নেই, তাহলে দেবে এই কথাটা? আরে ঘুমকে বলেন না যে বেটা 2টা মিনিট টাইম দে, আমি এই কথাটা শুনে আবার আসতেছি, আবার আসতেছি। তো এই কথাটা, হ্যাঁ, তো এই কথাটা এইরকম, কথাটা এইরকম যে ব্যাপারটা এমন ঘনিষ্ঠভাবে স্বয়ং সৃষ্টিকর্তা বস্তু জগৎ তৈরি করেছেন। তিনি বস্তু জগৎ বিশাল বিশাল বিশাল, যার কোনো সীমা নাই, সংখ্যা অগণিত, যার কোনো শেষ নাই, গুণে শেষ করা যাবে না। কত ভ্যারাইটি, কত সুন্দর, কত কি, এটার কি বলবো। এখন তিনি কোথায়? তিনি এর মধ্যে। মধ্যে কেন বললাম, তাই না? হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু, তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশিত, তিনি অভ্যন্তরে, তিনি অন্তরে। কথাটা খেয়াল করো। তখন এই যদি বাস্তবতা হয়, তিনি প্রকাশিত, তিনি গুপ্ত, তাহলে আমি তার প্রতিভূ। হ্যাঁ, শাহিমা কথা মিস করবো না তো, যাক রাস্তা দিয়ে দাও, ওখানে দাঁড়ায় বলে যে কে আছো, নিয়ে যা নিয়ে যা। একটু পাহারা দাও দাদা, শেষ হয়ে যাবো তো, সামান্য কয়েক মিনিট আছে। না একটু একটু পাহারা দাও, শাহিমাকে একটু ক্লাস, তুমি থাকো এখানে, শোনো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওকে একটু দেখে রাখো। রাগোলা, হ্যাঁ হলেই বা, তুই আমার রাগলি, আমার নানার উপরে রাগলে কি গেল আর? হ্যাঁ আলহামদুলিল্লাহ। শোনো তাহলে এই কথাটা আসুক, খুবই সময়ও ফুরিয়ে যাচ্ছে আমাদের। তো এখন এই ব্যাপারটা, যে এই ব্যাপারটা বোঝার জন্য যে আল্লাহ দৃশ্য, আল্লাহ অদৃশ্য, আল্লাহ প্রকাশিত, আল্লাহ গুপ্ত, আর আমি তার ম্যানেজার, তো আমার অস্তিত্বটা কি সেরকম কিছু? আল্লাহ আছেন অদৃশ্য, আল্লাহ কোনো দেহ নাই। আবার আমি যেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, আমার দেহও আছে, মন আছে, অন্তরও আছে। একটা আমি দেখাতে পারি, আর দুটো আমি দেখাতে পারি না। দেখি বুঝতে হবে, আপনার মনটা একটু দেখান। মোস্তাক ভাই দেখাতে পারবেন, আপনিও পারবেন না।
ওই সিরাজ ভাই দেখাই দিতেছে, ছুরি এনে দেবে না, না ছুরি এনে দেবে না, কেটে যদি পাওয়া যেত কিছু। এই ব্যাপারটা একটু লক্ষ্য করেন, কারণ আমাকে তো কাজ যেটা কোরআন নিয়ে, কাজ হলো কোরআন অনুযায়ী আমাকে তৈরি করতে হচ্ছে, তারপর গিয়ে তার সামনে দাঁড়াতে হচ্ছে। এখন মনে করেন পৃথিবীর আপনার জীবনের আপনি 15 আনি খেয়ে ফেলেছি আমরা, নাই, এক আনি তো আছে। এখন আল্লাহ বলবে সেই এক আনার মধ্যে তুই কি খামচি দিয়ে ধরেছিলি, তখন উত্তরটা কি হবে? তখন কি তুই তোর নিজের কথা বাদ দিয়ে আমাকে বলেছিলে যে প্রভু আমাকে বানাও, আমি বানাতে পারবো না, তুমি আমাকে বানাও, আমি এরকম হতে চাই? কতবার বলেছিলে দিনের মধ্যে, রাত্রের মধ্যে? এটা তখন দায়ী হয়ে যাবেন আপনি। কিন্তু কোশ্চেন হলো, আমি যখন দেখতে পাই যে আমার দৃশ্যমান অস্তিত্ব, বস্তুগত অস্তিত্বটার চাইতে আমার ভেতরে, আমার মন, আমার অন্তর অস্তিত্ব, সেটা অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ওয়াইডার, হ্যাঁ অনেক বড় সেটা। আমার দেহটা যদি পৃথিবী হয়ে থাকে, তাহলে অন্তর আর আকাশ, আমার মন অন্তর এলো আকাশ, মহাকাশ একেবারে। তো এই যখন আমি এটাও কি আমি শনাক্ত করতে পারি না, এটা কি খুব জ্ঞান লাগে, অনেক বুদ্ধি লাগে? সিরাজ ভাই আমি কিন্তু দেখি, আমি বলছি এটা আমার রোগ। কথা বলছি, বুঝছো কথাটা? আমি যখন দেখি যে আমার মধ্যেই দুটি অস্তিত্ব একেবারে স্পষ্ট, আমার দেহ অস্তিত্ব যেটা প্রয়োজন নির্ভর, খাদ্য নির্ভর, তাই না, সুখ নির্ভর, আরাম নির্ভর, মানে নানান যত রকম সবকিছুর মুখাপেক্ষী সে। আমার মন আর অন্তর কোনো কিছু ধার ধারে না। এই যে গানিউন হামিদ মানে কি, কি বলেছি বলেন তো? তিনি প্রয়োজন মুক্ত, নিজ সত্তায় নিজেই প্রশংসিত। আমারও তো সেই রকম একটা পরিচয় আছে, আমার মন, আমার অন্তর কোনো প্রয়োজনের মুখাপেক্ষী নয়, আছে কিনা বলো? হ্যাঁ, দেহটা প্রয়োজনের মুখাপেক্ষী। এখন যখন আমাকে মন আর অন্তরের শিক্ষা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে বের করে নিয়ে আসো মিনাজ যুলুমাতি ইলান নূর, ঘোর অন্ধকার থেকে আলোর দিকে। কোথায় সেটা? ঘোর অন্ধকার কোথায় আর আলোই বা কোথায়? জিজ্ঞাসা হবে না আপনার? আপনি একটা কথা বললেন আর শুনলেন, ও ঘোর অন্ধকার থেকে আলো, ভাই কোথায় অন্ধকার ছিল? অন্ধকার কোথায় ছিল? ঘুটঘুটে অন্ধকার, জুলুমাত কোথায় ছিল? আপনার দেহের মধ্যে, আপনার চাহিদার মধ্যে, আপনার প্রয়োজনের মধ্যে। বোঝা যায়? আপনি আপনার দেহ কেন্দ্রিক যতদিন ছিলেন, অতদিন আপনি সবকিছুর মুখাপেক্ষী। বলতো, আমি যতদিন আমার দেহ কেন্দ্রিক অস্তিত্বের মধ্যে ছিলাম, ততদিন আমি পৃথিবীর সবকিছুর মুখাপেক্ষী। যেই আমি দেহকে নিয়ন্ত্রণে আনতে শুরু করলাম, দেহকে রেশনিং করলাম, দেহকে আমি বললাম যে তোমার প্রয়োজন আমি দেব এবার সময় মতো। যেমন রোজা তার হাতে কলমের একটি শিক্ষা, সেই ভোর রাতে খেয়েছি যাই খেয়েছি, তোমার খাবার আবার সময় হবে যখন তখন দেওয়া হবে, এর আগে দেওয়া হবে না। সে কিন্তু অ্যাকশন রিয়াকশন যা যা, গলা শুকিয়ে যাচ্ছে, হ্যান করছে, ত্যান করছে, কত কিছু করছে, তার কাজ সে করছে, নানান রকমের ওজোর আপত্তি সে দেখাচ্ছে। হ্যাঁ, আমি তো বাধা দিচ্ছি না, আমি তাকে বলছি ওই সময় যখন হবে তখন দেওয়া হবে। তো আমি তো সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছি। 11 মাস পর পর যে আমাকে হাতে কলমে ট্রেনিংটা দিচ্ছেন, কি দেখাচ্ছেন আল্লাহ? যে তুমি কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করতে পারো। আবার যখন একদম সন্ধ্যাবেলা যখন কুকুরের মতো আপনার খাওয়ার ইচ্ছা জাগবে, সেই সময়টা সরিয়ে দিয়ে আপনাকে অপেক্ষা করতে বলেছে।
কুকুর গালিটা তো আল্লাহ দিয়েছেন আমাদেরকে, কুকুর অন্যকে গালি দিতে আল্লাহ বলেছেন আমাদেরকে, আমাদের স্বভাব কুকুরের মতো হয়ে যাবে। তাহলে এখন এই যে বের করে আনা নিজেকে, কথা বুঝছো, যে আলম ইয়াতিকুম নাবাউ আল্লাযিনা মিন ক্বাবলিকুম কওমে নূহ, আচ্ছা তাহলে কওমে নূহ ওয়া আদ ওয়া সামুদ ওয়াল্লাযিনা মিন বাদিহিম লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত ফারুদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিহিম ওয়া ক্বালু, এবং বলেছে ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি ওয়া ইন্না লাফি শাক্কিন মিম্মা তাদউনানা ইলাইহি মুরিব। তো এইখান থেকে আমি বাইরে গিয়েছিলাম 9 নম্বর আয়াতের, যে যেদিকে তুমি ডাকছো সেদিকে যাওয়াটাই আমাদের কাছে সংশয়পূর্ণ বা সন্দেহপূর্ণ। কোথায় যাচ্ছি আমরা? অদৃশ্যের কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাদেরকে? কিন্তু দৃশ্যমান এই যে মূর্তি, এই যে রাম মূর্তি, ও আচ্ছা, এই যে হুজুর, ও আচ্ছা, এই যে পীর সাহেব, ও আচ্ছা, তুমি কথাটা বোঝো। এবং এইটা সম্পূর্ণ দেহকেন্দ্রিক মানুষ যারা, তাদেরকে দেখানো যায়। যারা চোখ দিয়ে দেখে বিশ্বাস করে, কান দিয়ে শুনে বিশ্বাস করে, স্পর্শে পেলে বিশ্বাস করে। কথাটা বুঝে নেই? আমাদের বাংলায় কিন্তু খুব সুন্দর সুন্দর ছড়া আছে, খনার বচন আছে। যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গরুর বচনে। হ্যাঁ, কথা বুঝছো? তো এই ব্যাপারটা দেখো, যে ওয়াকালু ইন্না কাফারনা বিকুম বিমা উরসিলতুম বিহি, হ্যাঁ, ওইদিকে যাওয়াটাই আমার জন্য সন্দেহজনক। কালাত রসুলহুম আফিল্লাহি শাক্কুন, বলেছিল তাদেরকে তাদের বার্তাবাহকরা, আল্লাহর ব্যাপারে সন্দেহ। আমার বাবার একখানা বই আছে, মহাসত্যের সন্ধানে, এই কথাটুকু দিয়ে শুরু হয়েছে সে বই, আফিল্লাহি শাক্কুন। আমি সকলকে বলছি, খুব ভালোবেসেই বলছি, এখানে অন্তর দিয়ে অন্তরেকে স্পর্শ করার জন্য কৌলান বালিগা হিসাবে বলছি তোমাদেরকে, আল্লাহর ব্যাপারে সন্দেহ। আচ্ছা আচ্ছা, আমি না হয় একজন মানুষ, আমিও কি সেরকম কিছু করি? রিজেক্ট হবা না। কোশ্চেন হলো আফিল্লাহে শাক্কুন, আল্লাহর ব্যাপারে সন্দেহ। রসুলরা বলেছেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। এখন খেয়াল করবা, ওই আকাশমণ্ডলীয় পৃথিবীর উদ্ভাবক তিনি। এই পৃথিবীতে কিছু মানুষ আছে, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কিন্তু তুমি জীবনে কয়জন মানুষ দেখেছো যে এইটা নিয়ে চিন্তা করে? বলো। এমনকি তুমি যদি তুমিকেও আগে শনাক্ত করো, তুমিও কি কিতাবের আগে আসার কথা, এই একটা কথা ভাবতে পেরেছো যে সৃষ্টি নিয়ে আমাকে চিন্তা করতে হবে? দেখো, বি অনেস্ট। বলো, এখন ভাবো, কথা বুঝছো? তাহলে কোরআন আসার পরে আমি তো সবার আগে আমি আমার সমস্যা, আমি আমাকে নিয়ে ভাববো। আফিল্লাহে শাক্কুর, আচ্ছা আমিও কি স্পষ্ট আল্লাহর ব্যাপারে? শেখ ভাই প্লিজ, আল্লাহর ওয়াস্তে, এই রোজার দিনে একেবারে ইফতারের আগের মুহূর্তে আমি করজোরে আপনাদের কাছে অনুরোধ করি, কাছে দূরের ভাই বোনের কাছে, এই ব্যাপারটা নিজের মন থেকে নিরসন করে নাও। নিজেকে কোটিবার জিজ্ঞেস করো, আফিল্লাহে শাক্কুর, তুমি কি কোনো সন্দেহ পোষণ করো আল্লাহর ব্যাপারে? আর ইউ ক্লিয়ার অ্যাবাউট আল্লাহ? কারণ এইটা ব্যাপারটা এইরকম যে আপনার কাছে আল্লাহ যদি স্পষ্ট হয়, আপনার ডানে বায়ে উপরে নিচে কোথাও যাওয়ার কোনো সাধ্যই থাকবে না আপনার। আপনি বা ডাউন করতে মানে মাস্ট, ওটা বাধ্য, আপনি করবেনই। আপনি আল্লাহকে চেনেন না, আল্লাহকে জানেন না, তাহলে আল্লাহ ইজ ডাউটফুল।
এবং ওই কথাটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান, যে অস্পষ্ট রাখবে, তাই না, পরম করুণাময় থেকে নিজেকে, অথবা থাকবে অস্পষ্ট। কথাটা খেয়াল করেন। তো এই জন্যে প্রত্যেকের একটা আলাদা করে দায় নেন যে আমি কি আসলেই আল্লাহকে বিশ্বাস করি। আমি কোটিবার জিজ্ঞেস করেছি আমাকে, কোটিবার জিজ্ঞেস করেছি আমাকে, প্রতি মুহূর্তে জিজ্ঞেস করি যে তুমি কি সত্যি আল্লাহকে বিশ্বাস করো। তাহলে কতগুলো মানে মেইন ব্যাপার কতগুলো, যে তিনি হাইয়ুল কাইয়ুম, আচ্ছা তুমিও হাইয়ুল কাইয়ুম, এখন তো চিরন্তন, এখন তো চিরঞ্জীব। অঙ্কটা মেলাতে পারো? হ্যাঁ। তার মানে আমি মৃত্যুকে মৃত্যু হিসেবে দেখি না, ওটা আমার এখান থেকে ওখানে যাওয়া। আমি ওয়ান্স ক্রিয়েটেড ফর এভার। একবার আমাকে যখন বানানো হয়েছে, আমি চিরন্তন। তো এটাও যদি মেলানো যায়, ভাবো আল্লাহকে হাইয়ুল কাইয়ুম, তার ক্ষেত্রে আমার পার্থক্যটা কি? তিনি হাই, পরমায়ু, আর আমার আয়ু তার দেওয়া। তিনি পরমায়ু, দ্যাট ইজ হিটস ওন, তিনি পরমায়ু, আয়ু বলতে যা তা তিনি, আর আমার আয়ু তিনি দিয়েছেন। হলো তার, তিনি কাইয়ুম, চিরঞ্জীব। আচ্ছা এখন আমি তো দেখছি যে আমি বেঁচে আছি এবং আমি বেঁচেই থাকবো। কোরআন পড়ে আমি দেখেছি যে আমি এখান থেকে শুধু ওখানে যাচ্ছি। কর্মফলে হয় জান্নাতে যাচ্ছি অথবা নরকে যাচ্ছি, স্বর্গে যাচ্ছি অথবা নরকে যাচ্ছি, কিন্তু আমি থাকছি তো মাস্টার সাহেব, আমি তো কোথাও হারিয়ে যাচ্ছি না। তো হাইয়ুল কাইয়ুম তো ঠিক আছে, তাই না? তার দেওয়া পরমায়ু এবং তার দেওয়া আয়ু আমার, কিন্তু আমি তো কাইয়ুম। এখন থেকে আমিও স্থায়ী, ওই তেরা জো ইবতেদা নেই মেরা ভি ইন্তেহা নেই, এর সাথেও আমি মেলালাম। কিন্তু যার সাথে আমি মেলাতে পারি না, যার সাথে আমি মেলাতে পারি না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, না ধরে তাকে কোনো মোহতন্দ্রা আর না ঘুম। আমার ঘুম পায় কেন? ঘুম পায় কেন? মানে আমার মূল অস্তিত্বের সাথে আমার পরিচয় নেই। যদি আমার সৃষ্টিকর্তার, তার যদি তার কই ঘুম তন্দ্রা স্পর্শ না করে, আমাকে স্পর্শ করবে কেন? পরিষ্কার। হ্যাঁ, পাশবিক দেহে আমার অবস্থান, পাশবিক দেহে আমার অবস্থান, দেহটার জন্য কিঞ্চিত আরামের প্রয়োজন, সেটা তিনি দিয়েছেন অনুমতি করে। তো সেটা যখন অনুমোদিত হবে আমি ঘুমাবো। দেহ ঘুমায়, মন কি ঘুমায়? না, মনও ঘুমায়, মনও ঘুমায়। মন তো আল্লাহর কাছে চলে যায়, মন সজাগ থাকে না, মন প্রত্যাহার হয়। আপনি তখনই না ঘুম হয়, আপনি তো এমনি ঘুমান না, এপাশ ওপাশ করে। মন যদি না ঘুমায় তাহলে আপনিও ঘুমান না। মন আল্লাহ নিয়ে যান, তবেই না আপনি ঘুমান। হ্যাঁ, কান যখন শুনতে পায় না তখনই ঘুমায়। আচ্ছা এইটা আসো, অনেক আরো গুরুত্বপূর্ণ কথা আছে। তো কালাত রুসুলুহুম আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ফায়াদউকুম লিয়াগফিরা লাকুম, তিনি ডাকছেন তোমাদেরকে যাতে ক্ষমা করে দিতে পারেন তিনি, মিন যুনুবিকুম, যত পাপ তোমাদের, ওয়া ইউআখিরাকুম ইলা আজালিন মুসাম্মা, এবং তিনি একটা অবকাশ দিতে তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। আসেন, ধরুন রসুল ডেকেছেন আমাকে, আমার কালের রসুল ডেকেছেন আমাকে, তিনি বলছেন যে আল্লাহকে এই 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 আকাশমণ্ডলী আর এই পৃথিবীর উদ্ভাবক,
তিনি ডাকছেন তোমাদেরকে ক্ষমা করে, তিনি ডাকছেন তোমাদেরকে ক্ষমা করে দেবেন। তিনি ডাকছেন তোমাদেরকে ক্ষমা করে দেবেন যত পাপ তোমাদের আছে। নিচ্ছেন, আপনি তো আপনার কোনো পাপই দেখতে পাচ্ছেন না, আপনি তো আপনার কোনো পাপই দেখতে পাচ্ছেন না, আপনি ক্ষমা চাইবেন কেন? কিন্তু আপনি কি এটাকে সবচেয়ে বড় ভয়ঙ্কর পাপ হিসেবে আখ্যায়িত করতে পারেন যে আপনার জন্য যে পাঠ্য দেওয়া সে পাঠ্য আপনি জানেন না? বলেন, এর চাইতে বড় প্রবঞ্চনা, আত্মপ্রবঞ্চনা, এর চাইতে বড় প্রবঞ্চনা আর কি হতে পারে? তাহলে ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরাকুম, এবং এইখানে এই জায়গাটা আসেন, এবং তারপর তিনি একটা সময় দেবেন তোমাদেরকে, ইলা আজালিন মুসাম্মা, আজালিন ইলা আজালিন মুসাম্মা, সেই একটি মেয়াদ পর্যন্ত যেটা নির্দিষ্ট। তার মানে ক্ষমা পাবেন আপনি যত পাপ আপনার, তাহলে পাপ মুক্ত অবস্থায় তিনি যদি আপনাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেওয়ার পরে আপনি পাপ মুক্ত অবস্থায় জীবনের এমন একটা সময়, এমন একটা মেয়াদ আপনি পাবেন। তাহলে আমি, আমার ভিতরে কোনো অপরাধ বোধ নেই, আমি আল্লাহর বিশ্বাস ভাজন এবং আমি আল্লাহকে বিশ্বাস করি, এ অবস্থায় আমার জীবনের একটি সময় যদি আমি পেতে পারি, নেবেন কি? কত টাকা দিয়ে কিনবেন সেটাকে? দেখুন, আপনি কিন্তু শহরের এই জঞ্জাল, একদম হুড়াহুড়ির জীবন থেকে মাঝে মাঝে একটু অবকাশ নেওয়ার জন্য আপনি কক্সবাজার যান, 1000 টাকা, লক্ষ টাকা খরচ করে আপনি একটু নিঃশ্বাস নিতে যান কোনো অবকাশ যাপন কেন্দ্রে। তো আপনার কাছে কখনোই কি এটা মনে হয়, আপনার কাছে কখনোই কি এটা মনে হয় যে আমার কোনো পাপের বোঝা নেই, আমি পাপ মুক্ত, এবং আল্লাহ আমাকে একটা সময় দিয়েছেন, তিনিই দিয়েছেন যে সময়ের মধ্যে আমি আমার পরকালের সঞ্চয় করে নিতে পারব? এরকম একটা জীবনের আহ্বান করছে আপনাকে। ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তার মানে এটা নির্ভর করে তার উপরে যে এই কিতাবের উপরে। তুমি যদি কিতাব আঁকড়ে ধরো তবে সেই ওয়াদা শুরু হবে। সূরা আল ইমরান তার সাক্ষ্য। তো ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুকুম, তারা রাসূলদেরকে বলেছে, নাও তোমরা আর কিছুই, তাই আমাদেরই মতো মানুষ, তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, আসলে তোমরা চাচ্ছ যে ফিরিয়ে রাখবে বা ফিরিয়ে দেবে আমাদেরকে সেই সব হতে যার গোলামি করতো বা পূজা উপাসনা করতো আমাদের পূর্বপুরুষরা। ফাতুনা বিসুলতানিন মুবিন, তাহলে ভাই এনে দেখাও কোনো দৃশ্যমান কোনো প্রমাণ, কোনো নিদর্শন। ক্বালাত লাহুম রাসূলুহুম, তখন বলেছে তাদেরকে তাদের বার্তাবাহকরা, ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, ইল্লা, হ্যাঁ ভাই নিশ্চয়ই নই আমরা আর কিছুই, মানুষ তোমাদেরই মতো, ওয়ালাকিন আল্লাহ ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, কিন্তু একটা ব্যতিক্রম কিন্তু আছে হে ভাই, আল্লাহ কিন্তু করুণা করেন তার উপরে যে চায় তার বান্দাদের মধ্যে থেকে। তা আমাদের কাছে তো মনে হয় আমরা সেরকম করুণা প্রাপ্ত, বুঝছো? রাসূলে বলছেন আর কি, ওয়ামা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইজনিল্লাহ, আমাদের পক্ষে আদৌ এটা সম্ভব নয় যে আমরা তোমাদের কোনো প্রমাণ চিহ্ন, কোনো অলৌকিকতা এনে দেখাবো, তাই না? সেটা নেহায়েতি ইল্লা বিইজনিল্লাহ, ওটা হতে পারে যদি ইচ্ছা হয় আল্লাহ। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব আল্লাহর উপরই, অতএব যেন ভরসা করে তারা যারা বিশ্বাসী। ওয়ামা আলানা, কি হয়েছে আমাদের, আল্লাহ নাতাওয়াক্কালু আলাল্লাহ, যে আমরা ভরসা করব না উপরে আল্লাহ। ওয়াকাদ হাদানা সুবুলানা, যেখানে তিনি আমাদেরকে পরিচালিত করেছেন আমাদের পথে, আমাদের পথগুলোতে, সঠিক পথগুলোতে। ওয়ালা নাসবিরান্না,
এখন তো আমরা অবশ্যই অবিচল থাকবো আলা মা আযাইতুমুনা, সেই সবকিছুর মোকাবেলায় যত কষ্টই তোমরা আমাদেরকে দেবে। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, এবং আল্লাহর উপরেই অতএব যেন নির্ভর করে তারা যারা সত্যিকার অর্থেই কারো উপরে ভরসা করতে চায়। তো আলহামদুলিল্লাহ, সূরা ইব্রাহিমের 12খানা আয়াত। আমরা একটু ইদানিং কথা বেশি বলছি তেলাওয়াত। এখন ভাই বোনের যদি এটা ভালো না লাগে তাহলে জানালে আমরা কথা বন্ধ করে দেবো।